আজকে অনেক দিন পরে আলু দিয়ে ডিম দিয়ে তরকারি রান্না করব। তার জন্য প্রথমে আলুগুলো সিদ্ধ করে চুইলা হাতে মাইখা রাখতাছি। এইভাবে ডিম দিয়ে আলু দিয়ে তরকারি রান্না করলে খেতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। ছোটবেলা তো প্রায় সময় আমার মা এইভাবে তরকারি রান্না করে দিত। আলুগুলো ভালো করে ম্যাশ করে রাইখা অন্য একটা বাটিতে 2টা ডিম নিয়ে লবণ মরিচ দিয়ে ভালো করে মাখায় নিতেছি। এখন ভালো করে ভাইজা নিব। এইভাবে মুসুরি ডাল দিয়ে ডিম দিয়ে রান্না করলেও খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে, কিন্তু আজকে আমি আলু দিয়ে রান্না করতেছি। 2টা ডিমের আমি 8 পিস করে নিতেছি। আসলে বাসার মধ্যে অনেক মানুষ থাকলে কিন্তু 2টা ডিম দিয়ে অনেক জনে খাওয়া যায়, আর খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে। এভাবে আলু দিয়ে ডিম দিয়ে তরকারি কার কার পছন্দ আমার মতন অবশ্যই কমেন্টস করে জানিয়ে যেও। আমার তো খুবই ভালো লাগে খেতে। ও তো যাই হোক, ডিমগুলো হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। ওখানে ওই করার ভিতরে পেঁয়াজ দিয়ে দিব, সাথে অল্প কয়টা কালি জিরাও দিয়ে দিব। কালো জিরা দিলে তরকারির গ্রানটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তারপর একে একে হলুদ মরিচ লবণ সবকিছু দিয়ে কষিয়ে নিব। হলুদ মরিচ কষানো হয়ে গেলে আলুগুলো দিয়ে দিব। এই তরকারিটা দিয়ে কিন্তু মুড়ি দেখে তো অনেক বেশি মজা লাগে। ভাত দিয়া হোক মুড়ি দেওয়া হোক সবভাবেই কিন্তু এই তরকারি অনেক বেশি ভালো লাগে। ও তো যাই হোক, আলুগুলো কিন্তু কষানো হয়ে গেছে। এখন কিন্তু পরিমাণ মতন একটু বেশি করে পানি দিব, যেহেতু আলুর তরকারি তার জন্য বেশি করে পানি দিতে হইব। ঝোল না দিলে কিন্তু আলু টান দিলে ঝোল একদমই শুকিয়ে যাবো গা। তো ঝোল দেওয়ার সাথে সাথে আমি ডিমগুলো দিয়ে দিলাম। এখন ধনে পাতাটাও দিয়ে দিলাম। আর আলু ডিমের তরকারির ভিতরে ধনে পাতা দিলে কিন্তু খেতেও অনেক বেশি মজা হয়। এই তো আমার তরকারিটাও কিন্তু হয়ে গেছে, খুবই লোভনীয় হয়েছে, দেখতেও অনেক লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা। যারা যারা খাও নাই তারা একবার হলো ট্রাই করতে পারে এইভাবে ডিম দিয়ে আলুর তরকারি।